সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্রেস এন্ট্রির তিনটে ক্যাটাগরি আপনারা জানেন। একটি হচ্ছে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম, একটি হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস প্রোগ্রাম, আর একটি হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড ক্লাস। এর মধ্যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্ট টাইমে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস থেকে সবচেয়ে বেশি আইটিএ ইস্যু করা হয়। সো এটা একটা মেজর ফ্যাক্টর। এই জন্যে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দেওয়ার জন্যে আইআরসিসি ওয়েবসাইটের আলোকে আপনাদের সাথে তথ্য শেয়ার করব। আপনারা যারা আগ্রহী আমাদের সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। এক্সপ্রেস এন্ট্রি সিইসি know how IRCC assess your experience. Express Entry Canadian Experience Class is a permanent resident category for those with skilled work experience in Canada. It helps transition temporary foreign workers and international graduates with qualifying experience to become Canadian permanent residents. তার মানে এখানে বুঝতেছেন আপনারা এক কথায়, সেটা হলো সিইসি অর্থাৎ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে কানাডায় থাকতে হবে, কানাডায় আসতে হবে। অ্যাপ্লিকেশনের সময় আপনি কানাডায় নাও থাকতে পারেন, কিন্তু আপনার আবেদনের 36 মাস আগে আপনাকে কানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটি হতে পারে আপনি পড়াশোনা শেষ করে যে স্টাডি পারমিট নিয়ে জব করা যায় সেটি, অথবা আপনি কানাডাতে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে এসে জব করতে পারেন। কিন্তু এখানে মেজর যে ফ্যাক্টর সেটা হলো আপনার ওয়ার্ক ক্যাটাগরিটা হতে হবে 0A-B। 0A-B এই তিনটি ক্যাটাগরির বাইরে অন্য কোনো জব ক্যাটাগরি অর্থাৎ সি এবং ডি ক্যাটাগরি কেউ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লাই করতে পারবে না। However, to assess eligibility and qualifying Canadian experience, IRCC considers several factors. If you are a potential CEC candidate, this article will help you understand how IRCC officers assess CEC work experience, important factors to remember, how do officers determine employment status. এখানে যে তিনটা মেজর বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, এই তিনটি বিষয়ই মূলত ক্লাসিফিকেশন আকারে ডিটেলস আমরা কথা বলবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাল্লাহ। হাউ আইআরসিসি অফিসার্স অ্যাসেস সিইসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কানাডা ইমিগ্রেশনের যারা অফিসার তারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তারা যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করে সেটি কিভাবে তারা কাউন্ট করে, সেটা কিভাবে বিচার বিশ্লেষণ করে। You must have at least 12 months of full-time Canadian skilled or equivalent part-time work experience. This experience can be in one or more NOC, 0A or B. Occupations within 36 months before applying. যে কথাটি আমি একটু আগে বলেছি, আপনাদেরকে কমপক্ষে 1 বছরের ফুল টাইম অথবা 1 বছর ইকুইভ্যালেন্ট যে পরিমাণ কর্মঘণ্টা সে পরিমাণ একাধিক বছরের পার্ট টাইম অর্থাৎ 2 বছরের পার্ট টাইম ইকুইভ্যালেন্ট 1 বছরের ফুল টাইম, এই পরিমাণে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো হতে হবে 0A-B এই তিনটি ক্যাটাগরিতে। এই তিনটি ক্যাটাগরির এনওসিগুলো আপনারা কানাডা গভর্নমেন্টের এনওসি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। এখানে মূলত প্রফেশনাল এক্সপিরিয়েন্সের বিষয়গুলো থাকে এবং এই আবেদনটি হতে হবে আপনি কানাডাতে জব করে দেশে ফিরে এসেছেন, কানাডাতে সেটা আপনি স্টুডেন্ট হিসেবে কানাডাতে পড়াশোনা শেষ করে 2 বছরের কোর্স করলে 3 বছর জব, 1 বছরের কোর্স করলে 1 বছরের জব, এই যে জবের যে ডিউরেশন, এই জবগুলো করার পরই মূলত এই অ্যাপ্লিকেশনগুলো করা যায়। অথবা কেউ যদি টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে অর্থাৎ ফরেন ওয়ার্কার হিসেবে কানাডাতে এসে জব করে আপনি যদি আবার দেশে ফেরত আসেন, তাহলে আপনারা কানাডা থেকে বের হওয়ার বা জব থেকে নিবৃত্ত হওয়ার 36 মাসের মধ্যেই আবেদন করতে হবে, তা না হলে পরবর্তী সময়ে এই ক্যাটাগরিতে আবেদনের যোগ্যতা থাকবে না। Moreover, during the employment period, you must meet both of the following requirements as a CEC candidates.
must have performed the actions outlined in the lead statement for the occupations in the NOC occupational description, have performed a significant number of main duties including all essential duties of the occupations as described in the NOC occupational description. অর্থাৎ আপনার 0A, B এই তিনটি যে ক্যাটাগরি রয়েছে এনওসি, এই ক্যাটাগরিগুলোর মধ্যে জবের যে ডেসক্রিপশনগুলো রয়েছে, যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এনওসি 0A, B এই ক্যাটাগরির মেইন ডিউটিসগুলো যদি আপনার ফুলফিল না হয়, তাহলে কিন্তু শুধু জব করলেই হবে না। আপনার জব ডেসক্রিপশন এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো যাতে মিল থাকে এবং পর্যাপ্ত পরিমাণে এক্সপিরিয়েন্স যাতে আপনার গ্যাদার হয়, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। Remember that on the employment period while enrolled as a full-time student will not be counted in calculating the period of qualifying work experience for CEC. এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো, আপনি যখন নিজেকে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে পরিচয় দিবেন এবং একই সময় আপনি যদি ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করেন, তাহলে সেটি কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কাউন্ট হবে না। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ স্টুডেন্ট থাকাকালে অনেকে ওয়ার্ড জব করে, এই সময়টি সাধারণত অনেক ক্ষেত্রেই সিইসির জন্য প্রযোজ্য হবে না কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য। For example, the experience gained through co-op, on-campus or off-campus employment when you are a student on a valid study permit does not qualify for CEC. এছাড়াও আপনি অনেকে কোঅপ নিয়ে ফুল টাইম জব করেন, অফ ক্যাম্পাস অথবা অন ক্যাম্পাস। তো কোঅপ নিয়ে ফুল টাইম জব করলেও এইটি যেহেতু স্টাডি ডিউরেশনের মধ্যে একটি রিকোয়ারমেন্ট হিসেবে কাউন্ট হয়, এই সময়টিকেও সিইসি এক্সপিরিয়েন্স অর্থাৎ কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স সেটার মধ্যে কাউন্ট করা হবে না। সে কথাটা এখানে মূলত বোঝানো হচ্ছে। Moreover, officers use the Global Case Management System GCMS information to verify the study and work permit information. আপনারা অনেকেই বিভিন্ন ভিসা অ্যাপ্লিকেশনের রিফিউজ হইলে জিসিএমএস নোট নেন। জিসিএমএস নোট মূলত একটা অ্যাপ্লিকেশনের কেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, ওখানে ডিটেলস উল্লেখ করা থাকে, প্রকৃতপক্ষে কী কারণে রিফিউজ হইলে সে বিষয়গুলো থাকে। পাশাপাশি কানাডার এই সিইসি এক্সপিরিয়েন্সগুলোকে যাচাই করার জন্য মূলত আইআরসিসিও এই জিসিএমএস নোটগুলো ব্যবহার করে থাকে প্রকৃত তথ্যগুলো যাচাই করার জন্য। Important factors to remember: as a potential Canadian experience class candidate, you do not need to be employed at the time of your application. However, you must have held temporary resident status in Canada during the qualifying period of work experience. এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটা হলো, আপনি যখন কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লিকেশন করবেন, সেই সময় আপনাকে কানাডাতে থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি না। সেই সময় আপনাকে জবের মধ্যে থাকতে হবে, সেটাও ম্যান্ডেটরি না। যে বিষয়টি আগেও উল্লেখ করেছি, আপনি দেখা গেলো কানাডাতে থাকলেন, জব করলেন, এরপর আপনি দেশে চলে এসেছেন, কিন্তু 36 মাস শেষ হওয়ার আগেই এই ডিউরেশনের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি যে দেশেই হোক, কানাডার বাইরে যে দেশ থেকেই কানাডাতে থাকেন, আপনি দেশে ফেরত আসার 36 মাসের মধ্যে এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে যদি আপনি আইটিএ পান, তাহলে আপনি কানাডাতে আসতে পারবেন। It is important to note that IRCC does not consider self-employment or unauthorized work toward qualifying work experience calculation. It is because a person who has worked in Canada without authorization may violate the Immigration and Refugee Protection Act and be found inadmissible. তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে কানাডাতে এসে সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করে থাকেন। সেলফ এমপ্লয়েড একটি আলাদা প্রোগ্রাম ক্যাটাগরি রয়েছে, এই জন্য সেলফ এমপ্লয়েড পার্সনদেরকে তাদের কাজগুলোকে এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না। পাশাপাশি কেউ যদি আনঅথরাইজড ওয়ার্ক করে থাকেন, যেমন
অনেকে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারেন, তারপরে বিভিন্ন মাদক তৈরির ফ্যাক্টরির সাথে কাজ করতে পারেন। এই বিষয়গুলো কানাডাতে আইনগতভাবে তারা অথরাইজ না, সেজন্য এই ধরনের কোনো প্রতিষ্ঠানে যদি কেউ জব করে তাহলে সেই এক্সপিরিয়েন্সটাকেও এখানে কাউন্টে আনা হবে না। Moreover, the work experience, moreover, the work experience acquired while maintained status would be considered eligible work experience under CEC. However, provided the applicant continued to work under the same conditions as their original work permit until a decision was made on their application. Maintained status নামে একটি স্ট্যাটাস থাকে সাধারণত কানাডাতে কাজ করার পাশাপাশি কেউ যদি ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে, তো তিনি দেখা গেল ওয়েটিংয়ে আছেন অনেক দিন ধরে, কোনো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু তিনি অ্যাকনোলেজমেন্ট পেয়েছেন। এইরকম ডিউরেশনের সময় আপনি যদি কাজ করার অনুমতি থাকে কানাডাতে, সেই সময়টিকেও এখানে সিইসি অর্থাৎ কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের অভিজ্ঞতার মধ্যে কাউন্ট করা হবে। এটা একটা পজিটিভ বিষয়। In most cases, officers make an allowance for a reasonable period of vacation time when calculating qualifying work experience. For example, 52 weeks generally would be 2 weeks of paid vacation leave. 52 সপ্তাহের মধ্যে কারোর সাথে যদি 1 বছরের জব কন্ট্রাক্ট থাকে, এর মধ্যে দেখা গেল যে 52 সপ্তাহে বছর 50 মাস কাজ করতে হলো, আর 50 সপ্তাহ কাজে এঙ্গেজ থাকতে হলো, 2 সপ্তাহ ভ্যাকেশন। তো এই পুরো সময়টাই মূলত ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে, কারণ এই 2 সপ্তাহের ভ্যাকেশনটা এটা নর্মাল ভ্যাকেশন। সো এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা কোনো ব্যারিয়ার হবে না, এগুলো বাদ যাবে না। বিশেষ করে এই 2 উইকস সাধারণত আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থেকে মূলত বিভিন্ন ধরনের সিস্টেমের আলোকে এটা পেয়ে থাকে সবাই, আপনারা জানেন। সিক লিভ, ক্যাজুয়াল লিভ, এই লিভগুলো সেখানে কানাডাতেও অ্যাপ্রুভ করা হয়। However, the allowance for normal vacation time during a period of qualifying work experience may not substitute for meeting the in-Canada component of the work experience requirement, meaning the work experience obtained outside Canada will not be considered as though the applicant had been on a period of vacation as a part of the period of in-Canada work experience. কানাডাতে জব থাকাকালীন অবস্থায় ভ্যাকেশন নিয়ে কেউ যদি কানাডার বাইরে গিয়ে কোনো কাজ করেন, আউটসাইড কানাডার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি আপনার সিইসি অর্থাৎ কানাডিয়ান এক্সপিরিয়েন্সের জন্য কাউন্ট করা হবে না, এটিকে আমলে নেওয়া হবে না। While officers will consider a reasonable amount of vacation time when calculating the period of qualifying work experience in Canada, each application is considered on its own merits, with a final decision based on a review of all information available to the officer at the time of decision. অফিসার মূলত অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশনগুলো করে থাকে বিভিন্নভাবে, অর্থাৎ সকল অ্যাপ্লিকেশনের মেরিট একই রকম হয় না। বিভিন্ন এমপ্লয়ির ওয়ার্ক কন্ডিশন, তার সিচুয়েশন যেহেতু ভিন্ন ধরনের হয়ে থাকে, এই জন্যে কানাডার আইআরসিসি অফিসার এই কেসগুলো অ্যাসেসমেন্ট করে আলাদা আলাদাভাবে, অর্থাৎ সব ধরনের ফাইলের ক্ষেত্রে একই ধরনের অ্যাসেসমেন্ট নাও হতে পারে। How do officers determine employment status? As a Canadian experience class applicant, you must demonstrate to an IRCC officer that you meet all the program requirements. In addition, as mentioned earlier, any period of self-employed does not count toward the qualifying work experience required under the CEC. এখানে আইআরসিসি অফিসার যখন আপনার ফাইলটি অ্যানালাইসিস করবে, তখন তারা খুব ভালো করে যাচাই করে দেখবে যে আপনি প্রোগ্রাম রিকোয়ারমেন্টের যা কিছু দরকার এই চেকলিস্টগুলো আপনি পুরোপুরিভাবে মেনটেন করতে পেরেছেন কিনা। As a result, the CEC requires
applicants to demonstrate that they gained skilled work experience in Canada through authorized third-party employment. The T4 slip is important documentary evidence to prove you had a valid employer-employee relationship and third-party employment. Hence, ensure that you include T4 slip in your application. To demonstrate you meet all CEC requirements, you can submit the following documentary evidence of Canadian work experience. Copy of your most recent work permit, copies of your most recent T4 tax information slip and notice of assessment, employer letters of reference for all periods of qualifying work experience, or a sufficient combination of other supporting documentation. অর্থাৎ আপনাকে যে ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার অভিজ্ঞতার প্রুফ হিসেবে শো করতে হবে সেগুলো এখানে বলা হচ্ছে। আপনাকে খুব রিসেন্ট টাইমের যে ওয়ার্ক পারমিট আপনি পেয়েছিলেন সেটির একটি কপি শো করতে হবে যদি আপনার ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট থাকে। অনেকের ওয়ার্ক পারমিট এক্সাম্পট থাকে, তাদের ক্ষেত্রে সেটা শো না করলেও হবে। কপিজ অফ ইউর মোস্ট রিসেন্ট T4 ট্যাক্স ইনফরমেশন স্লিপ, যদি আপনাদের ট্যাক্স পেমেন্টের কোনো স্লিপ থাকে এবং আপনারা যদি ট্যাক্স পেমেন্টের জন্য কোনো নোটিশ পেয়ে থাকেন, এই নোটিশ এবং ট্যাক্সের স্লিপ এই দুটি শো করতে হবে, কিন্তু এটি ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে করবেন। এমপ্লয়ার লেটার অফ রেফারেন্স ফর অল পিরিয়ডস অফ কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে এমপ্লয়ারের সাথে আপনি কাজ করেছেন সেই এমপ্লয়ার থেকে আপনি যে লেটার পেয়েছেন সেটি শো করতে হবে। সাফিসিয়েন্ট কম্বিনেশন অফ আদার সাপোর্টিং ডকুমেন্টেশন, এছাড়া অন্যান্য যদি ডকুমেন্ট থাকে সেগুলো আপনাকে শো করতে হবে। দি রেগুলেশন ডু নট রিকোয়ার সিসি অ্যাপ্লিকেন্টস to submit a T4 tax information slip or a notice of assessment specifically with the application. Therefore, these records are not the only form of proof that is accepted to demonstrate whether an applicant has the necessary amount of Canadian work experience. যে কথাটি একটু আগে বললাম, T4 ট্যাক্স ইনফরমেশন স্লিপ এবং নোটিশ অফ অ্যাসেসমেন্ট এগুলো একদম ম্যান্ডেটরি না। এগুলো যদি আপনাদের থাকে, যে এমপ্লয়ারের সাথে আপনারা কাজ করেছেন সেই কাজের জন্য আপনারা যদি গভর্নমেন্টের কাছে ট্যাক্স ফাইল করে থাকেন সেগুলো থাকলে আপনারা দেবেন, তা না হলে অন্য যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো দিলেও চলবে। অ্যাজ এ রেজাল্ট, উইদাউট এ ট্যাক্স T4 ট্যাক্স ইনফরমেশন স্লিপ or NOA notice of assessment, documents that can support the applicant's work history in Canada include work contracts, pay stub, a record or letter of employment from the Canadian employer. অর্থাৎ কারো যদি T4 পেপার না থাকে তাহলে আপনার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে এমপ্লয়ার, সেই কন্ট্রাক্টসের পেপার, পে স্টাব, আপনি যে বিভিন্ন সময় স্যালারি নিয়েছেন সেগুলোর পে স্লিপ বা পে স্টাব, এবং শুরুতে আপনার যে এমপ্লয়মেন্ট লেটার ছিল কানাডা এমপ্লয়ার থেকে সেগুলো যদি শো করেন তাহলেও চলবে। As a result, without a T4 tax information slip or notice of assessment, documents that could support the applicant's work history in Canada include work contracts, pay stub, a record or letter of employment from the Canadian employer. যে কথাটি আগের স্লাইডে চলে এসেছে সেটি এখানে দুইবার আলোচনা করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা কানাডাতে জব করেছেন, পড়াশোনা করে জব করেছেন অথবা সরাসরি কোনো জব অফার নিয়ে কানাডাতে গিয়েছেন, তারা যদি কানাডাতে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে থাকতে চান, তাদেরকে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেই পদ্ধতিগুলো মেনটেন করতে হবে। আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।